আজকের ভিডিওতে স্বামীজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা বলছি। একবার স্বামী বিবেকানন্দ বিদেশে যান। স্বামীজিকে স্বাগত জানাবার জন্য অনেক লোক আসে। তারা হাত মেলাবার জন্য স্বামীজির দিকে নিজেদের হাত বাড়ান আর হ্যালো বলেন। তার উত্তরে স্বামীজি 2 হাত জোর করে নমস্কার জানান। তখন তারা ভাবেন যে স্বামীজি হয়তো ইংরেজি জানেন না। তখন তাদের মধ্যে একজন হিন্দিতে বলেন, আপ ক্যাসে হো? স্বামীজি এবার ইংরেজিতে বলেন, আই এম ফাইন, থ্যাংক ইউ। এবার সেখানে উপস্থিত অন্যান্য লোকেরা আশ্চর্য হন। তখন তারা জিজ্ঞেস করেন যে, যখন আমরা আপনার সাথে ইংলিশে কথা বললাম তখন আপনি অন্য ভাষায় উত্তর দিলেন, আর যখন আমরা হিন্দিতে আপনাকে জিজ্ঞেস করলাম তখন আপনি ইংলিশে উত্তর দিলেন, এর কারণ কি? তখন স্বামীজি বলেন যে, যখন আপনি আপনার মায়ের সম্মান করছিলেন তখন আমিও আমার মায়ের সম্মান করছিলাম, আর যখন আপনি আমার মাকে সম্মান করলেন তখন আমি আপনার মায়ের সম্মান করলাম। এই ঘটনার দ্বারা এই শিক্ষা পাওয়া যায় যে নিজের মাতৃভাষা ও সংস্কৃতিকে কখনো ছোট করা উচিত নয়। দ্বিতীয় ঘটনা, একবার যখন স্বামীজি বিদেশে যান তখন ওনাকে শুধু গেরুয়া বস্ত্র এবং মাথায় পাগড়ি পরা দেখে ওনাকে জিজ্ঞেস করে যে, আপনার বাকি জিনিসপত্র কোথায়? স্বামীজি বলেন যে, শুধু এই আছে আমার কাছে। এই কথা শুনে কিছু মানুষ ওনাকে হাসি ঠাট্টা করে আর বলে যে, আপনাদের এই কেমন সংস্কৃতি, গায়ে শুধু গেরুয়া বস্ত্র ও মাথায় পাগড়ি, কোট প্যান্ট কিছুই পরেননি। এই কথা শুনে স্বামীজি একটু হেসে উত্তর দেন, আমাদের সংস্কৃতি আপনাদের সংস্কৃতি থেকে অনেক আলাদা। আপনাদের সংস্কৃতির পরিচয় দেয় আপনাদের পোশাক, আর আমাদের সংস্কৃতির পরিচয় দেয় আমাদের চরিত্র। তৃতীয় ঘটনা, স্বামীজি যখন আমেরিকায় ছিলেন তখন এক বিদেশি নারী স্বামীজির কাছে এসে বলল যে, আমি আপনাকে বিয়ে করতে চাই। স্বামীজি বললেন, আপনি আমাকে কেন বিয়ে করতে চান? তখন সেই মহিলা উত্তর দেয় যে, আমি আপনার মতো গৌরবশালী, তেজস্বী ও সুন্দর পুত্র চাই। এটা তখনই সম্ভব যখন আপনি আমাকে বিয়ে করবেন। তখন স্বামীজি উত্তর দেন, ও এই ব্যাপার, দেখুন আপনি আমাকে বিয়ে করবেন, তারপর পুত্র হবে, সে পুত্র আমার মতো বিদ্বান, তেজস্বী, জ্ঞানী ও সুন্দর হবে, তার কোনো নিশ্চয়তা নেই। তার থেকে বরং আপনি আমাকেই পুত্র রূপে গ্রহণ করুন। আপনি যেরকম পুত্র চান পেয়ে যাবেন। এই কথা শোনার পর সেই নারী স্বামীজির চরণে লুটিয়ে পড়ে আর বলে, আপনি সাক্ষাৎ ঈশ্বরের রূপ। পরে সেই নারী স্বামীজির ভক্ত হয়ে যায়। জয় স্বামীজি।